দেখো বন্ধুরা, এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে আপনার শ্যামলী। সব দাঁড়িয়ে তা দেখি এখন। চলো সব ডিটেলস দেবো, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। বন্ধুরা, এই যে সিটে বসে গেছি আর সব দিয়ে আগে আমি বসেছি, আমার সিট সব দিয়ে ফ্রন্টে আছে। আর চলো স্টার্ট করবো জার্নি, সব ডিটেলস। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি আবার একটা ব্লগের সাথে রেডি হয়ে গেছি আর আমি আজকে চলে এসেছি ধর্মতলা। আর আজকে আমি যাচ্ছি দীঘা। তা দীঘা আজকে আমি যাবো বাসে করে। তা আমাদের জানেন এখানে বাস কিন্তু ধর্মতলা দিয়ে ছাড়ে। তা আমি আজকে চলে এসেছি ধর্মতলা। আর এবার আমাদের জার্নিটা একটু পরে শুরু করব। আর কত কি ফেয়ার পড়ছে, কখন বাস ছাড়বে, লাস্ট বাসের কি টাইম আছে, সবই ডিটেলস থাকবে। আর কত ফেয়ার সব কিছু আপনাদের বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে চলুন। দেখো বন্ধুরা, এটা হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে আপনার শ্যামলী পরিবহন টিকিট কাউন্টার, ঠিক আছে? তো এখান দিয়ে ভলভো বাসগুলো ছাড়ে, তা আমি এখান দিয়ে টিকিট করব। আর এটা হচ্ছে ওয়েটিং রুম, তা এখানে আপনারা বাসের জন্য ওয়েট করতে পারেন। তা টিকিট প্রাইস কত কি নিচ্ছে আমি সব বলছি আপনাদের একটু পরে। তা এখান দিয়ে আপনারা টিকিট নিয়ে তারপর এই যে আমাদের এদিকে বাস আছে, দেখো, দীঘা এক্সপ্রেস লাইন দীঘা, ঠিক আছে? এই বাসে করে আজকে আমি ট্রাভেল করব। তা সবই ডিটেলস দেবো, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। আর এখন আমরা টিকিট নেব, তারপর দেখি কখন বাসটা ছাড়ে, সবই বলবো। তা তোমরা ভিডিওর সাথে থাকো, ঠিক আছে? বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাস আজকে, দেখুন। আর আমরা হচ্ছে 14 জন আজকে ট্রাভেল করছি। আর এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এইভাবে, ঠিক আছে? তা আমাদের এই 14 জন আমরা আজকে যাচ্ছি গ্রুপ। তা আমাদের এই সিটগুলো আছে 23, 22, 21, এদিকে 28, 27, 26, ঠিক আছে? এটা হলো সিটিং অ্যারেঞ্জমেন্ট। বাসটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তা চলুন আরও কিছু ডিটেলস দিই আপনাদের। বন্ধুরা, এই যে বাসটা দাঁড়িয়ে আছে, এবার আমরা বাসে উঠবো একটু পরে, এখন ছাত্রের টাইম আছে। আর আমাদের ফেয়ার নিয়েছে আজকে 350 টাকা করে। আর বাসটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তো আজকে আমি বাসেই ট্রাভেল করব। আর এই যে আমাদের গ্রুপ আছে সব দাঁড়িয়ে, তা দেখি এখন। চলো সব ডিটেলস দেবো, ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। আর বাসের জার্নি কিভাবে কেমন এনজয় করে যাব সবই দেখাবো তোমাদের, ঠিক আছে? চলো বন্ধুরা, এই যে সিটে বসে গেছি আর সব দিয়ে আগে আমি বসেছি, আমার সিট সব দিয়ে ফ্রন্টে আছে। আর চলো স্টার্ট করবো জার্নি, সব ডিটেলস দেবো তোমাদের, তোমরাও দেখো কিভাবে জার্নিটা করি আমরা, ঠিক আছে? চলো বন্ধুরা, এই যে আমাদের বাস ছেড়ে দিয়েছে আর এই যে ক্রস করছি কলকাতা দিয়ে। এই দেখো ইডেন গার্ডেন। আর সব ডিটেলস তোমাদের দিতে থাকবো, বাসের জার্নি কিভাবে আমরা করছি, কোথায় কোথায় বাস দাঁড়াবে, ঠিক আছে? তাহলে চলো ভিডিওর সাথে থাকে, দেখতে থাকো, এনজয় করো তোমরা। এখন আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। আর দেখো রাতে হাওড়া ব্রিজটা কেমন লাগে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো জার্নিটা কিন্তু ভালোই হচ্ছে। আর বাসের জার্নি আমি প্রথমবার করছি দীঘা, মানে কলকাতা টু দীঘা আমি প্রথমবার বাসে জার্নি করছি। তা এখন তো আপাতত ভালোই লাগছে, এবার আগে দেখি কি হয়, ঠিক আছে? চলো সব কিছু দেখাতে থাকবো তোমাদের আর তোমরাও দেখতে থাকো। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 2টো আর আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে কোলাঘাট। আর এখানে 10 মিনিট দাঁড়াবে। তা যা টিফিন আর যা চা ফা খাবার হলে আপনারা এখানে খেয়ে নেবেন। এখানে 10 মিনিট গাড়ি দাঁড়াবে, তারপর গাড়ি কিন্তু ডাইরেক্ট দীঘায় গিয়ে দাঁড়াবে, ঠিক আছে?
তা আমরা এবার একটু 10 মিনিট কিছু টিফিন করে নেব, তারপর আবার জার্নি করব, ঠিক আছে? তা চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা, আমাদের গাড়ি কোলাঘাট থেকে ছেড়ে দিল দীঘার দিকে, আর এই যে হাইওয়ে দিয়ে ক্রস করছি। এখানে কিন্তু 10 মিনিট গাড়ি দাঁড়াবে, আপনাদের টয়লেট, বাথরুম এছাড়া টিফিন যা খাবার আছে এখানে করে নেবেন, ঠিক আছে? বেরিয়ে আসবে। সকাল 5টা বাজে আর এই ওল্ড দীঘা ক্রস করছি। ওল্ড দীঘা আমরা ক্রস করছি এবার। বন্ধুরা, আমরা বাস দিয়ে নেমে গেছি। এটা আমার বন্ধু প্রিন্স। আর আগে আমরা যাব এখানে সূর্য মানে সমুদ্র ভিউ পয়েন্টে, যেখানে সূর্য বেরায়। তারপর আমরা রুম নেব আর এখানে আজকে 2 দিন থাকবো, ঘোরাফেরা করব আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তা চলো তোমাদের আগে এখানে সূর্য রাইজটা দেখাই তোমাদের কেমন হয়, ঠিক আছে? তা চলো বন্ধুরা, আমরা বিচের ধারে চলে এসেছি আর এটা মর্নিংয়ের ভিউ, তোমরা একবার দেখে নাও। জাস্ট ভালোই ভিড় হয়েছে, জাস্ট এখন মর্নিং আছে তাই বেলার দিকে কিন্তু ফাটাফাটি ভিড় হবে। আর জলও দেখো, খুব ঢেউটা আসছে, ভালো লাগছে। আর এখন মেঘলা আছে বলে এখনও সূর্য কিছু আলো বোঝা যাচ্ছে না, তা দেখছি এখন দেখাবো তোমাদেরও। দেখো একবার ভিউটা দেখো, জাস্ট কত ভালো লাগছে, ঠিক আছে? দীঘা কিন্তু 12 মাস বাঙালিদের জন্য ফেভারিট, এটা তো মানতেই হবে। তা চলো সব দেখাচ্ছি, তোমরা ভিডিওর সাথে থাকো, ঠিক আছে? আর যেহেতু দেখো কালকে একটু আমাদের কলকাতায় বৃষ্টি হয়েছে, তাই এখানে একটু মেঘলা ওয়েদারে দেখা যাচ্ছে। এখন সানরাইজটা কখন হবে সেটা বলতে পারছি না, আশা করছি হবে। তা চলে এসছি আর ঢেউটা দেখো, জাস্ট দেখতে কিন্তু দারুণ লাগছে, ঠিক আছে? মর্নিংয়ের একটা ভিউ আলাদা লাগছে। তা চলো তোমরা সাথে থাকো, ঠিক আছে? এখানে যেই মুভমেন্টের স্টিল ওয়েট সবাই করছিল, সেই মুভমেন্টটা এখন চলে এসছে। সূর্য রাইজ হয়ে গেছে আর এই রাইজের যে রিফ্লেকশনটা জলে পড়ছে সেটা কিন্তু আমি এক কথায় তোমাদের বলতে পারবো না, ঠিক আছে? একটু তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। দেখো লাইটটা মানে কতটা চলে এসছে। আর সব এখানে এই মুভমেন্টের ওয়েট করছিল। তা তোমরা দীঘায় কিন্তু এই মুভমেন্টটা মিস করবে না। তা এই সানরাইজ মুভমেন্টটা দেখলে কিন্তু তোমাদের একটা আলাদা রকমের ফিল আসবে, ঠিক আছে? তা আমার খুব ভালো লাগছে এই মুভমেন্টটা, সত্যি আমি এখান দিয়ে মানে আমার যেতে ইচ্ছা করছে না। তা চলো এবার সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। আর আমাদের হোটেল অনলাইন বুকিং করা আছে, তা দেখি রুমটা কেমন কি আছে। তা খুব ভালো লাগছে, ঠিক আছে? এখন জলের মানে প্রেশারটা অত নেই, বেলা করে হয়তো একটু বাড়বে। তা আমরা একটু বেলা করে চান ফান করতে আসবো, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা ভিডিওর সাথে থাকবে।